হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5-এর মাল্টিপ্লিকেশন টপিক। এটা পেজ নাম্বার 44। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 বলা আছে, মিনা হ্যাজ বিন রিডিং আ বুক বাই 2 পেজেস আ ডে। মিনা একটা বই একদিনে 2 পৃষ্ঠা পড়ে। আচ্ছা, তাহলে তো মিনা অনেক কম পড়ে। আচ্ছা, যাই হোক, হাউ মেনি পেজেস উইল শি রিড ইন 6 ডেজ? তাহলে সে 6 দিনে কতটা পৃষ্ঠা পড়বে? এখানে বলা আছে মিনা হ্যাজ বিন রিডিং আ বুক বাই 2 পেজেস এ ডে। তার মানে একদিনে 2টা পৃষ্ঠা পড়ে মিনা। তাহলে 6 দিনে কয়টা পৃষ্ঠা পড়বে সেটাই মানে বের করতে হবে আমাদের। তাহলে আমরা এটা সাজিয়ে লিখতে পারি, এ ডে মানে একদিন, একদিনে। তাহলে আমরা লিখতে পারি ইন ওয়ান ডে, in one day মিনা রিড। আচ্ছা, স্টুডেন্ট যারা দেখছো তোমরা আমাকে জানাবা, কমেন্ট করবা যে তোমরা একদিনে কয়টা করে পেজ পড়ো, বাংলা পেজ তোমরা কয়টা করে পড়ো, কয়টা করে পৃষ্ঠা পড়ো নাও, এটা আমাকে জানাবে। মিনা মাত্র 2টা পড়ে, দেখা যাক তোমরা কয়টা পড়ো। আচ্ছা, ইন ওয়ান ডে মিনা রিড 2 পেজেস। পেজ শুধু হবে না, পেজেস, কারণ 2টা আছে, একের অধিক থাকলে এস বাই এস যোগ হয়, আমরা এটা জানি। আচ্ছা, তাহলে ইন 6 ডেজ, কারণ 6 দিনে কয়টা পড়ে সেটা আমাদের বলেছে। ইন 6 ডেজ, আচ্ছা এখানে শুধু ওয়ানের কারণে ডে আছে, আর এখানে যেহেতু 6, তো এটা আমাদের ডেজ লিখতে হবে, ডট দিলে হবে না, কারণ ডট দিলে তো ডে বোঝায়, কিন্তু এখানে ডে তো হবে না, 6 আছে, এই কারণে ডেজ। মিনা রিড, তাহলে 2 তো ছিলই, 2 এর সঙ্গে আমাদের 6 গুণ হবে পেজেস, আমি ডট ডট দিলাম। এখন এর হচ্ছে 6 দুগুণ 12 পেজেস। আনসার 12 পেজেস। আচ্ছা, এখন প্রশ্ন হলো যেটা গুণ কেন হলো? হয়তো যোগ হইতে পারতো বা বিয়োগ হইতে পারতো, তো গুণ কেন হলো বা ভাগ হইতে পারতো? আচ্ছা, এখানে দেখেন, এখানে বলা আছে যে মিনা একদিনে একটা বইয়ের 2টা পৃষ্ঠা পড়ে। তাহলে 6 দিনে কয়টা পড়ে? তাহলে একদিনে যদি 2 পৃষ্ঠা পড়ে, তাহলে 6 দিনে অবশ্যই বেশি পৃষ্ঠা পড়বে। আর এক্ষেত্রে আমরা গুণ এটা এমনিতেই তো বুঝতে পারছি, তো বেশি পৃষ্ঠা যখনই পড়বে তখনই আমাদের বেশি হলে গুণ হয়, বেশি হলে গুণ হয়, এটা মনে রাখতে হবে। এখানে যখন আমরা মাল্টিপ্লিকেশন আর ডিভিশন একসঙ্গে করব, তখন এটা আমাদের মাঝে মাঝে ঝামেলা হয়ে যেতে পারে। যারা স্টুডেন্ট আছে তাদের বলছি, ঝামেলা হয়ে যেতে পারে। তো এটা মনে রাখবা যে বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। যদি বেশি বোঝায় তাহলে গুণ হবে, আর কম বুঝালে ভাগ হবে। দেখো এখানে বেশি বুঝিয়েছে, কারণ একদিনে 2টা পৃষ্ঠা পড়ে, তাহলে 6 দিনের নিশ্চয়ই আরও বেশি পৃষ্ঠা পড়বে। এখানে তো বলা নাই যে হাফ দিন, 6 দিনের কথা বলা আছে। তাহলে একদিনে যদি 2টা পৃষ্ঠা পড়ে, তাহলে 6 দিনে অবশ্যই 2টার বেশি পৃষ্ঠা পড়বে। তো 2টার বেশি কত পৃষ্ঠা পড়বে সেটা আমরা এখানে গুণ করলে বুঝতে পারবো, এই কারণে আমরা এখানে গুণ করে দিয়েছি এটা। আচ্ছা, আর 2 নম্বর কোশ্চেনে বলা আছে, আ প্যাক অফ বিস্কুটস কস্ট 2 টাকা। একটা বিস্কুটের প্যাকেট দাম পড়ে 2 টাকা। রেজা বট 7 প্যাকস অফ হিজ বিস্কুটস। রেজা 7 প্যাকেট বিস্কুট কিনেছে। আচ্ছা, হাউ মাচ টাকা উড ইট কস্ট? 1 নম্বর আবার বলা আছে, তাহলে কত টাকা এর জন্য খরচ হয়েছে। 2 নম্বর বলা আছে, ইফ হি অ্যাডেড 3 মোর প্যাকেটস অফ বিস্কুটস হাউ মাচ টাকা উড ইট বি? ইফ হি অ্যাডেড 3 মোর প্যাকস অফ বিস্কুট, সে যদি আরও 3টা প্যাকেট বেশি যোগ করে, তাহলে তার কত টাকা পড়বে এটা কিনতে? আচ্ছা, এখানে আমি মনে হয় একটা জিনিস ভুল লিখেছি, আমি এখানে হিজ ভুল করে লিখেছি, তো টিটা ছাড়া পড়ে গেছে। মানে হিজ বিস্কুট মানে তার বিস্কুট, এটা কেমন ভাষা হয়ে গেল? তাহলে এখানে দিজ হবে সম্ভবত, আমি এটা মানে ছাড়া পড়ে গেছে। তাহলে
রেজা বট 7 প্যাকস অফ দিস বিস্কুট। ওই বিস্কুটের 7টা প্যাক রেজা কিনেছিল, আর একটা প্যাকেটের দাম কত পড়ছিল? 2 টাকা। এখন বলেছে হাউ মাচ টাকা উড ইট কস্ট, তাহলে কত টাকা খরচ হয়েছিল। তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, সে 7 প্যাকেট কিনেছিল, তার মানে এক প্যাকেটের দাম যদি 2 টাকা হয়, 7 প্যাকেটের দাম যত টাকা সেই টাকাটাই তো খরচ হয়েছিল। তাহলে আমরা লিখব যে কস্ট অফ 1 প্যাক বিস্কুট, কস্ট অফ 1, আর 1 2 এই সংখ্যাগুলো আমরা অবশ্যই এভাবে আমরা দিব 1 প্যাক বিস্কুট, বিস্কুট কত টাকা? 2 টাকা। সে কিনেছিল কত প্যাক? 7 প্যাক। তাহলে আমি দিতে পারি কস্ট অফ 7, আর এখানে প্যাক না প্যাকস হবে, বিস্কুটস। তাহলে 7 প্যাকেট বিস্কুটের দাম কত? নিশ্চয়ই বেশি হবে, সরি এটা গুণ 2 গুণ 7। আমরা ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব। তাহলে আর ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, নাহলে শুধু টাকা যদি দেন তাহলে 7টা শুধু টাকাই বোঝালো, 2 টাকা বোঝালো না, এ কারণে ব্র্যাকেট দিতে হবে। তাহলে 7 দুগুণ 14 টাকা, মানে টোটাল খরচ হয়েছিল 14 টাকা। এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, 7 প্যাকেট বিস্কুটের দাম 14 টাকা। তো 7 প্যাকেট বিস্কুটের দাম যেহেতু বেশি হবে, কারণ এক প্যাকেটের দামই তো 2 টাকা, তাহলে 7 প্যাকেটের দাম বেশি হবে, এ কারণে গুণ হয়েছে। আনসার 14 টাকা। আচ্ছা, এখন বলা আছে ইফ হি অ্যাডেড 3 মোর প্যাকস অফ বিস্কুটস, সে কয় প্যাকেট কিনেছিল? 7 প্যাকেট। সেখানে আরও যদি সে ইফ হি অ্যাডেড, যদি সে 3 মোর প্যাকস অফ বিস্কুটস, 3টা প্যাকেট বিস্কুটের যোগ করে, হাউ মাচ উড ইট উড বি, তাহলে এটা কতটা, হাউ মাচ টাকা উড ইট বি, তাহলে এটা কত টাকা হবে? 7 প্যাকেট কেনার কারণে হয়েছে 14 টাকা। এখন আরও বলতেছে যে আরও 3 প্যাকেট যোগ করবে, 3 প্যাকেট আরও বেশি নেবে, মানে রেজার হয়তোবা বিস্কুটগুলো ভালো লাগছে, এই কারণে 3 প্যাকেট সে আরও বেশি কিনবে। তাহলে টোটাল কত প্যাকেট সেটা আমরা আগে বের করে নিই, যে টোটাল প্যাকস কত কিনছিল আগে? 7 প্যাকেট। আর এখন নতুন করে যদি 3 প্যাকেট কিনে বলা আছে, তার মানে 3 প্যাকেট যোগ হয়ে যাবে, তাহলে টোটাল কত? 10 প্যাকস। 7 প্যাকেট কিনছিল, এখন বলতেছে আরও যদি 3 প্যাকেট কিনে তাহলে সেটা কত টাকা খরচ হবে। তাহলে আগের নিয়মে এখন 10 প্যাক আমাদের বিস্কুট, আমাদের 7 প্যাক বিস্কুটের দাম আমরা বের করেছি, তাহলে আমরা এখন 10 প্যাকেট বের করব। তাহলে আমরা আগের নিয়মে লিখব যে কস্ট অফ 1 প্যাক বিস্কুট, আর ভিডিওগুলো কেউ টেনে দেখবেন না, টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না, আবার ঘুরে ঘুরে ব্যাক করে দেখতে হবে। অতএব একবারে প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, আমি চেষ্টা করছি মোটামুটি যতটা শর্ট করা যায়। আচ্ছা, কস্ট অফ 1 প্যাক বিস্কুটস 2 টাকা, মানে এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। তাহলে কস্ট অফ, এখন তো 7 প্যাকেট নাই, এখন 10 প্যাকস হয়ে গেছে, মানে 3 প্যাকেট সে আরও কিনতে যাচ্ছে, তাহলে 2 গুণ 10 টাকা সমান সমান 20 টাকা। এইটাই, তাহলে 3 প্যাকেট সে যদি নতুন করে কিনে তাহলে তার হলো 10 প্যাকেট, আর 10 প্যাকেটের দাম এখন আমরা হয়ে গেল 20 টাকা। আর আমরা এখানে 3 প্যাকেট নতুন করে কেন আমরা যোগ করে আমরা বের করেছি, কারণ সে যেহেতু 3 প্যাকেট কিনছে, তার মানে মোট তার 10 প্যাকেট, তো এক প্যাকেটের দাম যদি 2 টাকা হয়, 10 প্যাকেটের দাম আমরা বের করবো, এই কারণে আমরা এখানে 7-এর সঙ্গে 3 যোগ করেছি, 3 প্যাকেট নতুন সে কিনতে যাচ্ছে, এ কারণে। আচ্ছা, তাহলে আজকে এই টিউটোরিয়াল এখন পর্যন্তই। আমরা চেষ্টা করছি যে প্রতিটা বইয়ের একসাথে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো মিলে একটা ভিডিও টোটাল বানানোর জন্য। তো মাল্টিপ্লিকেশন এখনও শেষ হয় না, এখনও আছে, কিন্তু এই 44 পৃষ্ঠাতে শুধুমাত্র এই 2টা অঙ্ক ছিল, আর এই 2টার আবার সাব অঙ্ক ছিল এই 2টা, তো এই কারণে আমরা এটা করেছি। আর পরবর্তীতে আবার যেগুলো মাল্টিপ্লিকেশনের ওয়ার্ড প্রবলেম আছে আমরা পরবর্তী সিরিজ আবার দেখাবো। সো
আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সো আল্লাহ হাফেজ।